এখানে হচ্ছে ডাকাত পড়ছে, মাইকে বলে দিচ্ছে। আর আমার চোখের সামনেই একটা ঘটনা ঘটে গেল। শুনতে পারছেন, মাইকে বলে দিচ্ছে, চারপাশের লোকদের জানিয়ে দিচ্ছে, প্রত্যেকটা এলাকায় মানে আশেপাশে যেগুলা মানে মসজিদ আছে সব মসজিদেই বলে দিচ্ছে সতর্ক থাকার জন্য। রাত এখন ৩টা বাজে, ৩টা ১-২ মিনিট হয়তো বাজে। এই যে লাইট হাতে একটা লোক যাচ্ছে, দেখা যাচ্ছে কিনা, এই যে লাইট ঠিক এই প্রান্তেই, এইখানে আমাদের বাসার একদমই পাশে এই টিন শেড বাসাটায় কয়েকটা, মানে আমি তো দূরে, দেখা যাচ্ছে না, আর লাইটের আলোতে তো বোঝা যাচ্ছিল না। কয়েকটা ছেলে তারা হচ্ছে লাঠি সোঁটা নিয়ে আসছিল, ওই বিল্ডিং এর ভিতর ঢুকতে চেয়েছিল, কিন্তু হয়তো জায়গা পেয়ে গিয়েছিল, কেউ হয়তো বুঝতে পেরে ওদের ধাওয়া দিল। পরে ওরা তো দৌড়ায় এই দিকে চলে গেছে, ওদের পিছনে পিছনে কয়েকজন গেছে। আর এই যে চারপাশে মাইকে বলে দিচ্ছে সবাইকে সতর্ক থাকার জন্য। আর প্রতিটা বাসার থেকে একটা করে ছেলে মানুষ বের হতে বলতেছিল, লাঠি নিয়ে বের হতে বলতিছে, খালি হাতে যেন না বের হয়, এরকম বলে দিচ্ছে। আমি হচ্ছে ফোনে চার্জ ছিল না, ফোন দেখতেছিলাম, ঘুম আসছিল না, অনেকদিন যাবতই ঘুম আসে না। আর আমার ঘুম না আসলে মাঝে মধ্যেই এরকম বেলকুনিতে এসে আমার গাছগুলা দেখার মানে দেখি, ওদের ওদের সাথে কথা বলি। তো ঠিক তেমনি আমি আজকেও ফোনে চার্জ নাই, ফোন দেখতেছিলাম তো ফোনে চার্জ নাই, ফোনটা চার্জে দিয়ে আমি ব্যালকনিতে আসছি। আর কিছুক্ষণের মধ্যেই ওই পাশে দেখি কয়েকটা লোক। আমি হয়তো মনে করছি যে ওরা হয়তো ওই শিক্ষার্থীরা অনেক জায়গাতে পাহারা দিচ্ছে, হয়তো ওরা তাই। কিন্তু না, কিছুক্ষণের মধ্যেই চিল্লাচিল্লি, প্রচুর দৌড়াদৌড়ি। তারপর মানে মসজিদে হয়তো জানিয়ে, মানে ওরা হয়তো জানাইছে নাকি জানি না, পরে মানে চারপাশে সব জায়গায় মসজিদে বলে দিচ্ছে যে ডাকাত পড়ছে, সতর্ক থাকতে। হচ্ছে আমি হচ্ছে গাজীপুর চৌরাস্তা দিঘির চালায় আছি, দিঘির চালার অবস্থা। রাত এখন ৩টা। তো দেশের অবস্থা কি অবস্থা, কিভাবে শুনতে পারছেন নাকি আপনারা জানি না, প্রত্যেকটা মসজিদেই বলে দেওয়া হচ্ছে। আরও ওই পাশে, ও পাশেও নাকি এক জায়গায় হয়েছিল, কিন্তু ওটা তো আমি দেখিনি, কিন্তু আমার চোখের সামনে এটা আমি দেখতে পেলাম। তো আপাতত এখন কিছু শোনা যাচ্ছে না। এই যে মাইকে, প্রত্যেকটা মসজিদে মাইকে বলে দিচ্ছে। আমি যে এলাকায় আছি তার পাশের এলাকায় বলতেছিল। সবাই যার যার মতো ভালো থাকবেন, সতর্ক থাকবেন। দেশের অবস্থা তো খুবই খারাপ। এত কষ্ট করে শিক্ষার্থীরা আন্দোলন করে এরকম একটা মানে অবস্থা আনলো, তার মাঝে আবার কি শুরু হলো। আল্লাহ সবাইকে রক্ষা করো।